হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার বড় একটা ব্লগ শেয়ার করছি। আর ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখাই আমার গাছে দেখো কত সুন্দর গোলাপ ফুটেছে। রোজ সকালে উঠে আমার প্রথম কাজ থাকে, আমি আমার বাগানে আসি, গাছপালাগুলোকে দেখি। আজকে দেখলাম একটা জবা ফুটেছে আর লাল মিলিটাও অনেকদিন ধরে ফুটছে, কিন্তু এইটা আনার পর না এই পিঙ্ক কালারের মিলিটার যেন কালার ফেড হয়ে গেছে, কেন জানি না এরকম হচ্ছে। তো এই লং ব্লগটা তোমাদের সঙ্গে যে জন্য শেয়ার করা, তোমাদেরকে তো মিনি ব্লগে আমি বলেছিলাম যে আমাদের এখানে বন্যা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটা লং ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকে বিকালবেলা আমি আর মা বেরিয়েছিলাম চারিদিকে জলের কেমন কি অবস্থা সেটা দেখার জন্য। এখানে ছিল দুটো পুকুর, কিন্তু এত জল হয়ে গেছে, দুটো পুকুর ছাপিয়ে এখন একটা হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের বর্ডারের রাস্তার সাইডটা দেখাতে। আমরা কিন্তু ভারত বাংলাদেশের বর্ডারেই থাকি, আর আমাদের এখানে তেমন একটা ভিডিও করতে অ্যালাউ করে না। তবে এখন বন্যার সময় সবাই জলের ভিডিও করছে, তো সেরকম কিছু বলা হচ্ছে না। এইটা কিন্তু বর্ডারের পাশের জায়গা, এখানেও সবাই চাষবাস করে। এখানে ধান, তারপরে সবজি, অনেক কিছু চাষ করা হয়। তো এখানে বেশ কিছুদিন ধরে জলের নিচে আছে। এদিকটায় প্রত্যেক বছরই জল হয়, কিন্তু বাড়ির সাইডটাতে যেতে পারে না। আর এখানের জলে প্রচুর মাছও হচ্ছে, তাই সবাই মাছ ধরছিল, আমরা সেগুলোও দেখছিলাম। এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনেটায়। আর যেদিন থেকে বৃষ্টি হওয়া কমে গেছে সেদিন থেকে কিন্তু টানা রোদ্দুর হচ্ছে রোজ। আর এবার চলো আমাদের বাড়ির সামনেটা দেখাই। এখানে যে দুটো পুকুর ছিল রাস্তা থেকে দেখাচ্ছিলাম, সেই দুটো পুকুরই কিন্তু ছাপিয়ে প্রায় উঠোনের কাছে জল চলে এসছে। আর এটা হচ্ছে বাড়ির পিছনের রাস্তাটা, যেটা তোমাদেরকে আমি মিনি ব্লগে 2-3 দিন দেখিয়েছি। এখান দিয়ে কিন্তু 3-4 দিন ধরে এভাবেই জল চলে যাচ্ছে, এত জল ঢুকছে ভেতরে। জমিগুলো নষ্ট হয়ে গেছে তো আগেই, আর তারপর গ্রামে অনেক মানুষজনের বাড়িতে জল ঢুকেছে, তারা তো ঘর ছাড়া হয়ে গেছে। এটাই খুব বাজে জিনিস লাগছে। আমাদের বাড়িটা অনেক উঁচু বলে আমরা এই জলের হাত থেকে এখনও রেহাই পেয়েছি, তবে জানি না কতদূর কি হবে। এই রাস্তাটাও গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা, তবে জল ঢুকে এটাও বন্ধ হয়ে আছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ধান হয়েছিল, কিন্তু সেটাও এখন জলের নিচে। আর এখানে এত পরিমাণে স্রোত ছিল যে আমি দাঁড়াতেই পারছিলাম না। তো চলো এবার আমরা বাড়ির ভিতরে যাই, আর তোমাদেরকে বাড়ি যেতে যেতে একটা জিনিসও দেখাই। আমাদের বাড়ির সামনে কিন্তু প্রচুর মানি প্ল্যান্টের গাছ আছে, আর সেখান থেকে একটা গাছ দেখলাম নারকেল গাছে উঠেছে, আর কি সুন্দর পাতাগুলো বড় বড় হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। বাড়িতে গেলাম যখন, তখন বিকাল 4টার মতো বাজে, আর গিয়ে দেখলাম যে একটা ড্রাগন আছে। বেশ কয়েকদিন আগে কাকিমা আর কাকু এসেছিলো, তো ওরা দুটো ড্রাগন দিয়ে গেছিলো। একটা সেদিনে খেয়ে নিয়েছিলাম, আর একটা ছিল, আর এটা অনেকটা পেকে গেছে, আজকে না কাটলে নষ্ট হয়ে যেত। এবছর আমাদের বাড়ির কাছে কোনো ড্রাগন হয়নি, কিন্তু কাকিমার কাছে প্রচুর ড্রাগন ফ্রুট হয়েছে। তো ওরা যখনই আসে তখনই আমার জন্য 2-3টে করে নিয়ে আসে। আর কালারটা দেখছো, আমার কিন্তু এই কালারটা ভীষণ সুন্দর লাগে। তোমরা কে ড্রাগন ফ্রুট খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ড্রাগনটাও কেটে নিলাম। আর আমার এক হাতে ফোন ছিল, তো আমি সেজন্য 2 হাত ইউজ করতে পারছিলাম না, তো এক হাত দিয়ে ড্রাগনটা কেটে নিয়েছি। আর এটা দেখলাম বেশ মিষ্টিও আছে অন্যগুলোর থেকে। তারপর পড়তে বসেছিলাম, আর পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেছিলো। মা পায়েস বানিয়েছিল, সেটা আমাকে এখন দিয়ে গেল। তো আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের বড় ব্লগ ভালো লেগে থাকে, তাহলে আমি বড় ব্লগ দেওয়ার চেষ্টা করবো এবার থেকে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।